তোমাদের বাড়িতে মেয়ে আছে? কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তার গায়ে। একটু রাত করে বাড়ি ফেরা তোমার মেয়েটিকে কুপ্রস্তাব কেউ দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে? কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পণ ছবি টাঙিয়ে দিচ্ছে তার দেওয়ালে দেওয়ালে? পথের উপর দিয়ে আমি হাঁটি শুধু এসব প্রশ্ন নিয়ে। ধর্ষকের চোখ থেকে কবে মুছে যাবে হিংস্রতায় পেতে চাওয়া দখলের আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো, চিৎকার করো মেয়ে, দেখি কত দূর গলা যায়। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর বলা যায়। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার কর মেয়ে, দেখি কত দূর বলা যায়। আমাদের শুধু ভজা ভাঙা রাখে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীর আগুনে ঢুকিয়ে বাঁচতে হয়। যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে। চিৎকার করবে কত দূর বলা যায়। আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করবে কত দূর বলা যায়। আমাদের শুধু আমি তোমাকে নাম্বার দিচ্ছি, নাম্বারে নোট করো করে। এগিয়ে চলার দায়। আমি শিল্পী, আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ। 2 চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি। হাতে ঝলসে উঠবে সেই খড়গ, 2 পায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, সমাজের দেহ। সুপ্রিম কোর্ট বিশাখা গাইডলাইন ইস্যু করেছিল এই নারী জাতির সুরক্ষার জন্য 1997 সালে। মাঠে ঘাটে হোক কিংবা অফিস কাজে যাওয়া নারী সমাজের প্রত্যেক প্রতিনিধি আশ্বস্ত হয়েছিলেন। তারা ভেবেছিলেন যা এবার আমাদের হাতে একটা অস্ত্র এলো, আইন সঙ্গ দিল। কিন্তু এই লড়াই যে এক দীর্ঘ লড়াই। স্বামীজি বলতেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। আজ আমাদের লড়াই সামাজিক অশিক্ষা এবং অশুভের বিরুদ্ধে। মানুষ আছে, মান আর হুঁশ নেই। বর্তমানে খুব